আমি বলবো ডক্টর ইউনূস একজন ভালো মানুষ। তিনি আমাদের জন্য অনেক খ্যাতি সুনাম অর্জন করে নিয়ে আসছেন এই দেশের জন্য। উনি ওনার অধীনে যারা আছেন উপদেষ্টা মণ্ডলীতে তারাও ভালো মানুষ, তারা চেষ্টা চালাচ্ছে সার্বিকভাবে এই দেশের মানুষকে শান্তি বা সুরক্ষা দেওয়ার। না হলে আমরা এবারের পুজোটা এত সুন্দরভাবে পালন করতে পারতাম না, বা আমরা নিরাপদভাবে আজকে আপনারাই এই আমাদের থেকে কথা আমরা বলছি, আপনারা কথা নিচ্ছেন, বাক স্বাধীনতা ফিরে পেতাম না। আমি অবশ্যই এই সরকারকে কৃতজ্ঞতা জানাই। আর আমি বলবো এই যে তাদের সাথে বসার, এটা তো কোনো আমি বলবো না যে তাদের সাথে আমাদের এই ধরনের কোনো কথা আসবে, কারণ আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে তারা খেলা করছে, আমাদের দেশের পতাকা তারা অবমাননা করেছে, আমাদের দেশকে হুমকির মুখে তারা ফেলে দিয়েছে, আমাদের দেশটাকে অস্থিতিশীল করেছে। তাদের সাথে তো আমাদের কোনো কম্প্রোমাইজ চলে না। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কেন যুদ্ধ করেছি? স্বাধীনতার জন্য। তাই আজকে আবারও আমাদের যুদ্ধ চলবে। যত স্বৈরাচার বা যে কোনো আমাদের দেশের প্রতি কোনো যদি এ ধরনের অন্যায় কিছু আসে, আমরা তা প্রতিরোধ করব ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে, পাশে থেকে, তাদের পাশে থেকে। আর জনগণের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যেন আমরা পরবর্তী যেই নির্বাচিত সরকার যেই আসুক, হ্যাঁ, সেই সরকারটাকে গঠন করতে পারি। তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গুঞ্জন শোনা যায়, সেই গুঞ্জন যেন না শোনা যায়, যে একটা মানুষ যেন তার বাড়িঘর ছেড়ে না চলে যেতে হয়, বা অন্য দেশে আমাদের আঙ্গুল দিয়ে কিছু না দেখাতে পারে, বা আমাদের এলাকাগুলোতে যারা উচ্ছৃঙ্খল তাদের বোঝানোর চেষ্টা যে এটা করলে আমাদের ভাবমূর্তি ক্ষতি হবে, ক্ষুণ্ণ হবে। আমরা যদি ভালোভাবে চলি, একটা মানুষের বেঁচে থাকার জন্য বেশি অর্থের প্রয়োজন না আমি মনে করি। আমার বয়স কিন্তু কম না, রাজনীতির বয়সও অনেক। বেঁচে থাকার জন্য বেশি টাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তার জন্য মানুষের জায়গা দখল করে টাকা নেওয়া বা মানুষের বাড়িঘর থেকে লুটতরাজ করা, এটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এগুলো থেকে যারা এগুলোতে লিপ্ত আছে তাদের বলবো এগুলো থেকে আপনারা বিরত থাকুন। যেই কারণে এই যে আমাদের মাঝখানে এখন কিন্তু দেখবেন যে আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকছে এক একটা দলে, বা দেখা যাবে আমি এখানে আপনাদের 5 জনের সাথে সাক্ষাৎকার দিচ্ছি, এর মধ্যে হয়তো একজন আওয়ামী লীগের ঢুকতে কেউ আমরা বুঝতে পারছি না, এরকম ঢুকে যাবে বেড়া কাটার জন্য। সেই ইঁদুরগুলাকে আমরা ঢুকতে দিব না। আমাদের নিজের ঘরকে নিজেরাই পাহারা রাখতে হবে, যেন কোনো ইঁদুর বেড়া না কাটতে পারে। এটাই হলো আমার দেশবাসীর কাছে নিবেদন, বলেন যেটাই বলেন। আরেকটি প্রশ্ন, ডক্টর ইউনূস স্যার চাচ্ছে যে সংস্কার করে টেকসই একটা দেশ দিয়ে দিতে চায় সামনে যে নির্বাচিত সরকারকে। এটা আপনি কি সবাই দিতে গিয়ে কতটুকু মনে করেন? এটা তো অবশ্যই ভালো দিক। একটা যদি আমরা ভালো মানে টেকসই, যেই খোগলা করে গেছে তারা, এই খোগলা থেকে সুষ্ঠুভাবে আমরা একটা নির্বাচন করতে পারলে এটা আমাদের জন্য খুবই ভালো হয়। আপনারা এর আগেও দেখেছেন 75-এ তলাভূমি ঝুড়িতে পরিণত করেছিল শেখ মুজিবুর রহমান। আর এবারও শেখ হাসিনা তাই করেছে, আমাদের দেশের কোটি কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে, আমাদের দেশের জনগণের টাকা। এখানে কোনো কোন ধর্ম সেটা লিখিত নাই, সকলের টাকা নিয়ে গিয়েছে। তাই এটাকে মজবুত টেকসই যদি একটা নির্বাচিত সরকার হয় অবশ্যই ভালো আমাদের জন্য। জনগণ যা চায়, জনগণ চায় ভালো থাকতে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সিন্ডিকেট ভাঙা, এই যে করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা, এগুলোকে ভাঙতে হবে। তো এই ব্যবসায়িকদের জন্য অনেক ব্যবসায়ীরা হতাশায়, এই 17 বছর নির্যাতিত অনেক ব্যবসায়ী, এগুলো যেন আর পুনঃ না আবার আপনার আবার এসে দাঁড়ায়। হ্যাঁ, এটা যেন সুস্থ গতিতে চলে, মানে সাধারণ মানুষের জীবন যেন খুব ভালো কাটে, শান্তিময় হয়। এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের সন্তানদের রক্তের বিনিময়, মুগ্ধ, আবু সাইদ, এদের বিনিময়।
এই বাংলাদেশ যেন কলঙ্কিত না হয়, আর সেটাই আমার প্রত্যাশা। আজকে যেই পরিস্থিতি চলতেছে, এই বাংলাদেশ ভারত, কোনো রকম কি উস্কানিতে যাওয়া উচিত কিনা? এই যে বিভিন্ন রকমের না জেনে সবাই যেন না যায়। অবশ্যই আমি বলবো যে আমাদের মুসলিম ভাইয়েরা এবার ভালো আহ, কাজ করেছে। 5ই আগস্টের পর, পট পরিবর্তনের পর প্রতিটি মন্দিরে যে যে তারা খোঁজ নিয়েছে, মন্দিরগুলো পাহারা দিয়েছে, বা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে যে খোঁজ নিয়েছে, এই কাজটা যেন এখনও থাকে, যেন হিন্দু সম্প্রদায় ভয় না পায়। আর হিন্দু সম্প্রদায়কে বলবো, আপনারা এই উস্কানির ফাঁদে পড়ে নিজেরা ভয় পাবেন না। আমার দেশে আমাকে বাঁচতে হবে, আমি বাংলাদেশি, সবচেয়ে বড় কথা এটাই। আমার জিনিস আমাকে রক্ষা করতে হবে, এটাই আমাদের বড় মূল মন্ত্র।